আচ্ছা, পাসপোর্ট ফটো আমাদের সবার প্রয়োজন হয় কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে বা কোনো পড়াশোনার জন্য অ্যাডমিশনস, কোনো ফর্ম ফিল আপ করতে গেলে সব কিছুতেই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো আপনি কি জানেন যে আপনি আপনার ওই হাতের মোবাইলটা থেকে আপনার পাসপোর্ট ফটো আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন, কোনো স্টুডিও যাওয়ার দরকার নেই এবং বিনা খরচাতে বানিয়ে নিতে পারবেন, জাস্ট প্রিন্টিং এর খরচাটুকু, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো পুরো প্রসেস আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমেই দেখুন আমরা একটা ফটো তুলে নিয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ড মানে ঘরের যে দেওয়াল তার অপোজিটে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনার ঘরের যে দেওয়াল আছে সেটা যদি একরঙা হয় তো একরঙা দেওয়ালের অপোজিটে দাঁড়িয়ে নিজের ছবিটা তুলে নেবেন, তাহলে এডিটিং করতে সুবিধা হবে। ঠিক আছে, এই ফটোটাকে তো আমরা এডিট করব, তো এটা এডিট করতে আমাদের সুবিধা হবে। তো যে কোনো একরঙা দেওয়ালের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে স্ট্রেট দাঁড়িয়ে এবং ফর্মাল শার্ট পরে বা ফর্মাল ড্রেস পরে ছবিটা তুলে নেবেন। ওকে, এরপর গুগল ক্রোম ওপেন করে আমাদেরকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, তার নাম হচ্ছে cutout.pro। ঠিক আছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সরাসরি আপনারা ওখান থেকে চলে যেতে পারেন। এর কোনো অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে cutout.pro ওয়েবসাইটটা খুলে নিলেই হবে। ঠিক আছে, খুলে নেওয়ার পর এখানে এই যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টে ক্লিক করবেন। এখানে দেখুন এআই এডিটিং এ ক্লিক করবেন। এরপর নিচে দেখুন পাসপোর্ট ফটো মেকার, তো এখানে ক্লিক করবেন। তো পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে গেল। এখানে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে, তো আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ফটো সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এটা কিছুক্ষণ প্রসেস হতে সময় লাগবে। ঠিক আছে, প্রসেস হয়ে গেছে। ওকে, তো এটা হলো আমাদের ফটো। ওকে, তো এটা দেখুন অটোমেটিক্যালি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, আমাদের যেটা ওয়ালের কালার ছিল সেটাকে রিমুভ করে দিয়েছে এবং সঠিকভাবে আমাদের মানে চুলের আশেপাশে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখুন, এখানে আমাদের কাছে এই যে অপশনটা সেটা হলো ক্রপিং এর অপশন। ঠিক আছে, তো এখানে এটাতে যাওয়ার আগে তার পরের যে অপশনটা সেটাকে আমরা আগে দেখে নেব, কারণ ওইটা আগে দেখে নেওয়া দরকার। এখানে কি অপশনস আছে, এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারেন। ধরুন এই কালারটা নিতে চাইলে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, গ্রিন নিতে চাইলে গ্রিন হয়ে যাবে, সি গ্রিন নিতে চাইলে সি গ্রিন হয়ে যাবে। যদি আপনি আদার্স কোনো কালার চুজ করতে চান তো তাহলে এখানে ক্লিক করবেন, দিয়ে তা আপনার পছন্দ মতো কালার আপনি চুজ করে নিতে পারেন। ঠিক আছে, এবং যদি আপনি স্ট্যান্ডার্ড কালার চান তো তাহলে সবসময় হোয়াইটকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা সমস্ত জায়গাতে এই জিনিসটাকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ওয়ালা পাসপোর্ট ছবি গ্রহণ করা হয়। ঠিক আছে, তারপর ডান বাটনে ক্লিক করলাম। তো তাহলে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আর অরিজিনালে যদি ক্লিক করি তো এটা হলো আমাদের অরিজিনাল পিকচার, যেটা লোড হতে একটু দেরি হচ্ছে। ওকে, তো আমরা কি করব, আমাদের এখনো এডিটিং বাকি আছে, তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করে নেব। ঠিক আছে, তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। এর পরের অপশনে আমরা চলে যাব। এই অপশনটাতে দেখুন, এখানে আপনি আপনার জামা কাপড় চেঞ্জ করে নিতে পারেন। জামা কাপড় চেঞ্জ বলতে ধরুন আমি যে শার্টটা পরে আছি সেই শার্টটাকে যদি আমি চেঞ্জ করে এটা করতে চাই তো তাহলে দেখবেন আমার শার্টটা বদলে যাচ্ছে। বাট এটা করার আগে আমাদেরকে বলছে সাইন আপ করে নিতে বা লগ ইন করে নিতে। সাইন আপ করতে গেলে আপনাকে কি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হবে, এবং লগ ইন করতে গেলে আপনি লগ ইন করে নিতে পারেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি লগ ইন করে নেব। সো এবার আপনি যদি এই জামা কাপড় চেঞ্জ করতে চান সেই শার্টটাতে সিলেক্ট করবেন। ঠিক আছে, তখন আমি এইটা সিলেক্ট করলাম, তো দেখুন আমার শার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এই ব্লেজার সিলেক্ট করি তো দেখুন চেঞ্জ হয়ে ব্লেজার হয়ে গেল। বাট এগুলো একটু আর্টিফিশিয়াল লাগে, তো এদিকে যাওয়ার দরকার নেই। অরিজিনালে ক্লিক করে আপনার যেটা অরিজিনাল ইমেজ ছিল বা যে শার্ট আপনি পরেছিলেন সেটাই সিলেক্ট করে নেবেন। বাট অপশনসগুলো অ্যাভেলেবল আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তো এরপর আমরা এখানের কাজ মোটামুটি কমপ্লিট। উইমেন্স হলে উইমেন্সদের জন্যও বিভিন্ন রকম ড্রেস আছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। বাট আমরা ওইদিকে আর যেতে চাইছি না। এবার আমরা একদম এই প্রথম অপশনে চলে আসবো যেখানে প্রথমেই এসেছিলাম। তো এখানে দেখুন আপনি কাস্টম সাইজ সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আপনি নিজের ইচ্ছা মতো আপনি কোন সাইজের চান সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, কাস্টম সাইজ। যদি ফটো স্পেসিফিকেশনে আসেন, এখানে যদি ক্লিক করেন
তো তাহলে এখানে এবার আপনাকে আপনার প্রিফার্ড মানে পাসপোর্ট সাইজ নিতে হবে, আপনার দেশে যে পাসপোর্ট সাইজটা চলন আছে। তো আমি এখান থেকে কি করব, আমার ইন্ডিয়ার পাসপোর্ট সাইজ এখানে আছে, তো আমি ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখানে দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ হচ্ছে এইটা। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ হচ্ছে 3.5 ইন্টু 4.5 cm। ঠিক আছে, তো আমি এটাকে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে নিলাম। এবার যেটা কাস্টম সাইজ ছিল উপরে ওটাই থাকলো। এরপর পেপার সাইজ নিয়ে নেবেন। পেপার সাইজে ক্লিক করে আপনি কোন পেপারে এটাকে প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করে নিন। আমি A4 সিলেক্ট করে নিলাম। তো A4 সিলেক্ট করে নিলে কি হবে, A4 একটা পুরো A4 সাইজ পেপারে আপনার এই পাসপোর্ট সাইজ ফটোটা যতগুলো ধরবে ততগুলো অটোমেটিক্যালি প্লেস হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার আপনি কি করতে পারেন, এবার আপনি মানে স্টুডিওতে যাওয়ার দরকার নেই, যে কোনো প্রিন্টিং এর দোকান বা যে কোনো জেরক্সের দোকানে গিয়ে আপনি এটাকে ফটো পেপারে প্রিন্ট করে নিতে পারেন। তো তাহলে দাম অনেক কম হবে। সো শুধুমাত্র কেবল প্রিন্টিং এর দামটা আপনি পে করছেন। তো এবার কি করতে হবে আপনাকে, এবার আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার এই ফটোটা এরকম হয়ে গেল, এই ফটোটা আমাদের ফাইনাল রেজাল্ট। তো এবার আমরা এটাকে এইচডিতে ডাউনলোড করে নেব। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন তো তাহলে দেখতেই পাচ্ছেন দুটো অপশন আছে, পিএনজি এবং জেপিজি। পিএনজিটা হচ্ছে লসলেস পিকচার হবে, মানে আপনার কোয়ালিটি লস হয়ে যাবে না। জেপিজি হলে কোয়ালিটিটা কম্প্রেস হয়ে যাবে, মানে ফাইলটা কম্প্রেস হয়ে যাবে। সো আমরা পিএনজি সিলেক্ট করে রাখবো। ওকে, এরপর এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ওকে, তো আমি অলরেডি ডাউনলোড একবার করে রেখেছিলাম, সেজন্য আমাকে ডাউনলোড এগেন দেখাচ্ছে। আমরা ডাউনলোড এগেনে ক্লিক করব। তো তাহলে দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল। ওপেনে ক্লিক করলাম, এই ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, সো এটা হলো আপনার ফাইল। এটাকে আপনি এবার ডাইরেক্টলি এটাকে প্রিন্ট করাতে পারেন। ঠিক আছে, যে কোনো প্রিন্টিং এর দোকানে গিয়ে প্রিন্ট করাতে পারেন, এবং দেখতেই পাচ্ছেন ছবি আপনার ফাটবেও না, কিছুই হবে না, একদম সঠিক থাকবে পিএনজি কোয়ালিটিতে। ওকে, তো এটাই হলো আপনার কাজ, আর কিচ্ছু নয়। তো খুব সহজেই আপনার মোবাইল থেকে আপনার একদম পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি যে কিভাবে কাজ করতে হবে। যদি প্রবলেম হয়ে থাকে বুঝতে, তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রিন্ট করে নিয়ে আসার পর এই সাইডগুলো একটু কেটে নেবেন, ব্যাস তাহলেই হবে। ওকে, ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।